আপনারা জানেন গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথেই হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়াতে যে তাপদাহর সৃষ্টি শুরু হয়েছে, এতে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে পরিচয় হয়েছে যে হিট স্ট্রোক, প্রথমত আমরা বলছি হিট স্ট্রোক এবং হিট সিনকোপাল অ্যাটাক এবং হিট হাইপারপাইরেক্সিয়া। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের প্রচন্ড সমস্যা হচ্ছে এই ইয়েতে। তো আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে 12টা থেকে 3টা এই রোদটা খুবই মারাত্মক। এই সময় সূর্য মাথা বরাবর থাকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকে, বিধায় এই টাইমটা যেন বাইরে থাকতে না হয়, ঘরের ভিতর বা ছায়া থাকলে ভালো, সরাসরি রোদের সংস্পর্শে না আসলে ভালো। যারা কাজ করতে হবে, বিশেষ করে শ্রমিক শ্রেণীর এবং যারা এই পথচারী আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যেন ছাতা ব্যবহার করেন অথবা মাথায় যেন কাপড় দেন। আর হিট স্ট্রোক যে ব্যাপারটা, এটা আপনারা জানেন স্ট্রোকের মতো হবে, মাথা ঘুরে পড়ে যাবে রোগীকে প্রাথমিকভাবে আমরা একটু বলি যে একটু শুশ্রূষা করতে হবে, একটা ছায়া নিয়ে রাখতে হবে এবং মাথা তুলে একটু চামচ দিয়ে একটু পানি খাওয়াতে হবে, আর দ্রুত নিকটস্থ হাসপাতাল নিয়ে যেতে হবে। আপনারা জানেন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমাদের হাসপাতাল অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর এইসব জায়গায় আমাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা চালু হয়ে গেছে। আমাদের জরুরি বিভাগে কোনো রোগী আসলে আমাদের অবজারভেশন রুট আছে, ওখানে আমরা রিহাইড্রেশন এবং প্রয়োজনে আমরা আইভি স্যালাইন দেব, এবং যাদের প্রকৃত স্ট্রোকের লক্ষণ দেখা যাবে তাদেরকে আমরা ইনডোর এবং সেখান থেকে আইসিইউতে নিয়ে যেতে পারবো। তো অ্যাজ এ হোল আমার বক্তব্য হচ্ছে যে গরম তো থাকবেই, এটা তো আমরা প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু গরম থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাদের সবাইকে অনুরোধ রাখবে যে একটু ছায়ায় থাকার জন্য, এবং সাথে যে পানি থাকবে, পানি খেতে হবে বারবার। আবার পানিটা যেন এটা নিরাপদ পানি হয়, রাস্তাঘাটের খোলা পানি খেয়ে আবার ডায়রিয়া হতে পারে, ওটা আপনি একটু খেয়াল রাখতে হবে। আর পরিশেষে বলবো, বাচ্চাদের প্রচুর ঘাম হচ্ছে, মা যেন তার ব্যাগে বাচ্চার জন্য পানি রাখে এবং একটা টাওয়েল বা একটা কাপড় রাখে বাচ্চাকে ঘামটা মুছে দেওয়ার জন্য। ঘাম যেন বাচ্চার গায়ে না শুকায়, এতে বাচ্চা আরো ডিহাইড্রেশন হয়ে যাবে, এবং আপনারা জানেন যে ঘাম গায়ে শুকালে মারাত্মক চর্মরোগ দেখা দিচ্ছে। অলরেডি চর্মরোগের প্রকোপ বেড়ে গেছে বিভিন্ন হাসপাতাল, এবং আমাদের হাসপাতালেও রোগী এই গরমের কারণে চর্মরোগও বেড়ে গেছে। আপনারা জানেন ডায়রিয়ার প্রধান কারণ হচ্ছে যে অনিরাপদ পানি এবং খোলা খাবার। তো সবসময় পানি ফুটিয়ে খেতে হবে অথবা পানি কিনে খেতে হবে, কোনো অবস্থায় খোলা পানি খাওয়া যাবে না। আপনারা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে, সবাই অবাধে খাচ্ছে। তো আমাদের স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে এই খোলা পানি যেন না খায়, এগুলা জীবাণুযুক্ত এবং এগুলা খেলে ডায়রিয়া হবেই। এবং ডায়রিয়ার সাথে সাথে পরবর্তীতে আপনারা জানেন হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুইটি জন্ডিস এগুলোও দেখা দিতে পারে। আর অতিরিক্ত গরমের কারণে ঘাম হবে বেশি, ঘাম গায়ে শুকালে আপনারা জানেন যে লোমকূপ গুলো বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা যাবে। তার মধ্যে খোস পাচড়া, স্কিন ইনফেকশন, বিভিন্ন ধরনের একজিমা, দাউদ এগুলো দেখা দিতে পারে।